ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে ঠাকুরগাঁওয়ের পশুর হাট। আর ক্রেতাদের চাহিদা বিবেচনায় গরু ছাগল হাটে তুলছেন খামারি কৃষকরা। আর শেষ মুহূর্তে পছন্দের পশু কিনতে স্থানীয় হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। গরুর বাজার খারাপ। এই গরুর দাম হচ্ছে আপনার 1,50,000 থেকে 1,60,000। এই গরুর দাম বলতেছে 1,10,000 থেকে 1,12,000। কুরবানির বাজার এবার খুব খারাপ, বাজারে পার্টি নাই। কোরবানিকে ঘিরে কয়েক মাস আগে থেকে কোরবানির পশু প্রস্তুত করছেন খামারিরা। ক্রেতাদের চাহিদা থাকলেও ন্যায্য দাম পাচ্ছেন না বলছেন তারা। সেই সাথে যুক্ত হয়েছে বাইরের পাইকারদের আনাগোনা কমে যাওয়ার দুশ্চিন্তা। 10,000 পর্যন্ত গরু প্রতি লস আসতেছে, কিভাবে গরু ছাড়বো? কিন্তু ব্যাপারীর উপস্থিতি কম। যদি এটাকে বৃদ্ধি করা যায়, আর মাত্র 2টা হাট আছে, দেখি সামনে 2টা হাট কি হয়। যদি ভালো অবস্থানে আসে তাহলে হয়তো বা নিজের চালানটা ঘরে তুলতে পারবো, না হলে লসে থাকবো। 3-4 মনের গরু আছে, বলে 20,000 করে পিস নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গরুর দাম কম, গরু খাবার দাম বেশি, ভুসি খুদি খোল, গরু তো হাতে কাস্টমার নাই, খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। খুব খরচের টাকা আসে না, গরু কিন্তু যেটা খরচের টাকা আসে, কি করবো এখন বলেন? উপায় নাই। খুব ভুসি পড়া 50-55 টাকা কেজি, খোল 60 টাকা কেজি। গত বছরের তুলনায় কম মূল্যেই বিক্রি হচ্ছে কোরবানির পশু। তবে বাজেটের মধ্যে পছন্দের পশু কিনে সন্তুষ্ট ক্রেতারা। অন্যান্য বারের তুলনায় ভাই এবার দাম কম আছে। ওই যে কৃষি ক্ষেত এখনো মাঠে আছে, মানুষ ফসল তুলতে পারেনি, এই জন্য দাম কম। আর হাটে যেটা নিয়েছি ওর থেকে 2-4-5 কম বেশি। প্রথমে একটা সুবিধা নিয়ে তারপর দ্বিতীয়বার এখান থেকে আসি গরু কিনি। ইনশাল্লাহ মোটামুটি খারাপ না, রেটটা সুবিধা আছে। হাটগুলোতে হাসিল নির্ধারণ করে দেওয়ার পরও বেশি আদায়ের অভিযোগ রয়েছে ইজারাদারদের বিরুদ্ধে। তবে ইজারাদাররা বলছেন সরকারের বেঁধে দেওয়া হাসিলের চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে না। সরকারি রেটের চেয়ে কোনোভাবেই বেশি নেওয়া হচ্ছে না। আমাদের সরকারি রেট যেটাই আছে, যে 550 টাকা যেটা সরকারি রেট করা আছে, ওটাই নেওয়া হচ্ছে, এর বেশি নেওয়া হচ্ছে না। কোরবানির হাট পর্যবেক্ষণের জন্য ব্যবস্থা নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সেই সাথে হাটগুলোতে পশুর চিকিৎসায় ভেটেরিনারি টিমও থাকার কথা জানালেন এই কর্মকর্তা। কোরবানিকে সামনে রেখে আমরা মনিটরিং এর ব্যবস্থা করছি খামারগুলোতে, এবং আমরা নিয়মিত যাতে স্টেরয়েড মুক্ত সুস্থ সবল এবং নিরাপদ গরুর মাংস পাওয়া যায় তার জন্য ব্যবস্থা নিচ্ছি, এবং জনগণকে সচেতন করছি যাতে তারা ক্ষতিকারক কোনো কিছু না খাওয়ায় বা স্টেরয়েড ইনজেকশন না দেয়। ঠাকুরগাঁওয়ে সব মিলিয়ে 90,000 কোরবানির পশু প্রস্তুত আছে। তবে চাহিদা রয়েছে 75,500 পশুর। বাকি পশুগুলো মুক্ত অর্থনীতি বাজার নীতিতে জেলার বাইরে বিক্রি করা হবে বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলাম, ৭১।